একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির মনোনয়নের জন্য অনেকেই চাইবেন প্রতি নির্বাচনী এলাকায় আমাদের একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। কিন্তু আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। প্রথমত হলো যে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কী, তারা রাজনীতিতে কতটা বেশি পরিপক্ক, সেই এলাকায় কীরকম জনপ্রিয়, জনগণ তাকে প্রার্থী হিসেবে চায় কিনা এবং প্রার্থী হিসেবে দিলে নির্বাচিত হতে পারবে কিনা, এইটা একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে আমরা চাইব আগামী জাতীয় সংসদটা মেধাভিত্তিক হোক, একটা মেধাবীদের পাঠশালা হোক এবং জাতীয় জীবনে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যাতে জাতিকে সমৃদ্ধ করতে পারে। সেই হিসাবে আমরা একটা তারুণ্যের অংশকেও সেখানে প্রতিনিধিত্ব করার জন্য বিবেচনা করব এবং যারা মেধাভিত্তিক রাজনীতি করবে, রাজনীতির বিকাশের জন্য, চর্চার জন্য এবং সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে যেহেতু জাতীয় সংসদ, সেখানে তারা প্রতিনিধিত্ব করলে যাতে জাতীয় উপকৃত হয় সেই রকম চিন্তাভাবনা আমাদের আছে। তো সুতরাং একেবারে সনাতনী পদ্ধতিতে যে একদম আগের মতো ট্রেডিশনালি বয়োবৃদ্ধ নেতাদেরকে সবসময় মনোনয়ন দেওয়া হবে, সেই চিন্তা চেতনার বাইরেও আমরা এইগুলো আলোচনায় রাখছি। সেটা আগামীতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আছে, আমরা মনে করি 31 দফার ভিত্তিতে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিশাল পরিকল্পনা নিয়েছি, তার একটি অংশ কেবল জাতীয় ঐকমত্য কমিশন পালন করছে। কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো কমিশন করার প্রস্তাব আমাদের ওখানে আছে। সেই কমিশনগুলোর মাধ্যমে আমরা রিকমেন্ডেশন যেগুলো পাবো জাতীয় ভিত্তিতে, ব্যাপক একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, একটা ন্যাশনাল কনসেনসাস তৈরির মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো, সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন কর্মসূচি প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি হেলথ সেক্টরে, যেমন আমরা সবার জন্য স্বাস্থ্য এবং সবার জন্য খাদ্য, এই কর্মসূচি আমরা প্রণয়ন করছি। যেমন আমরা ফ্যামিলি কার্ড দেব, প্রায় 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রথমেই দেয়া হবে প্রারম্ভিকভাবে, যেটার মালিক হবে সেই পরিবারের যিনি নারী, প্রধান নারী, তার কাছে। তারপরে আমরা বেকারত্ব মোচনের জন্য, বেকার সমস্যা দূরীকরণের জন্য বলেছি আমরা যে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের পরিকল্পনা করা হবে। এইভাবে বেকার ভাতা প্রচলন করা কিছু সময়ের জন্য এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আনা, জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা বা চালু করা, এগুলো বিশাল কর্মযজ্ঞ আমাদের এখন চলছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এই চ্যালেঞ্জগুলো আমাদের আছে বিকজ এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের বিশাল আর্থিক সক্ষমতার প্রয়োজন। তার উপর ভিত্তি করেই আমরা আমাদের সমস্ত পরিকল্পনাগুলো আগাবো। আমাদের লক্ষ্যই হবে জনগণের অর্থনৈতিক মুক্তি, এদেশের অর্থনৈতিক মুক্তি, এবং ভিত্তি হবে সংস্কার। এবং সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা যাই, আমরা অর্থনৈতিক ভিত্তিও করতে পারবো এবং জাতীয় অগ্রগতিও করতে পারবো, মেধা, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন করতে পারবো। আর তারুণ্যের যে রাজনৈতিক ভাবনা এবং তাদের যে অংশগ্রহণ, এই দুইটাকেই আমরা ধারণ করব, নিশ্চিত করব। এই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তা আশা করি জনগণের সাথে আমাদের একটা ঐক্য হবে এবং আমাদের মানসিকতার সাথে জনগণের চাহিদার একটা মিল হবে, তাহলেই পরে আমরা এই লক্ষ্যগুলো অর্জন করতে পারবো। দিজ আর দি চ্যালেঞ্জেস। এখন এগুলোকে আমরা সাজাচ্ছি সুন্দরভাবে। যদি আমরা জাতীয় ঐকমত্যটা বজায় রাখতে পারি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে শক্তিতে পরিণত করতে পারি এবং আগামী দিনে ফ্যাসিবাদের যাতে উৎপাত, যেটা আমরা সন্দেহ করি, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ আমরা খুব সাকসেসফুলি আমাদের সেই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারবো, আর কি আমরা অ্যাচিভ করতে পারবো। সেটা আমাদের বিশ্বাস এবং সেটা আমাদের ধারণা। এই প্রত্যয়টা আমরা ব্যক্ত করছি এখন।